প্রতিবেশীর সাথে আমাদের কেমন আচরণ হবে এই নিয়ে আলোচনা করব, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। আত্মীয়স্বজন কোনো বিষয়ের খবর পাওয়ার আগেই সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেয় আমাদের প্রতিবেশী। এজন্য প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, সেবা যত্ন করা আমাদের উচিত। তাই সমাজের সব কাজে আত্মীয়স্বজনের চেয়ে পাড়া প্রতিবেশীর ভূমিকা উল্লেখযোগ্য। তাই সমাজ জীবনে প্রত্যেক মানুষেরই উচিত সে যে পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্প্রতি ও সম্ভাব্য বজায় রাখবে। প্রতিবেশীর পারস্পরিক সম্পর্ক অধিকারের বিষয়ে সে সচেতন থাকবে। এ কাজগুলো কিন্তু আমরা ইদানিং ভুলেই গেছি। আমরা কিন্তু পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিতে চাই না, সে অসুস্থ হলে তার সেবা যত্ন করি না, সে বিপদে পড়লে তার পাশে থাকতে চাই না। এই কালচারগুলো কিন্তু আমাদের ভিতর থেকে উঠে যাচ্ছে। আমাদেরকে অবশ্যই প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো ও কোনো কিছুকে তার অংশ করো না, এবং পিতা, মাতা, আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী এবং সাথী, সহপাঠী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাসদাসীদের সঙ্গে উত্তম ব্যবহার আচরণ প্রকাশ করো। নিশ্চয়ই আল্লাহ আত্মম্ভরি দাম্ভিককে ভালোবাসেন না। সূরা নেসা আয়াত 36। আল্লাহ কিন্তু এখানে কোনো ধর্মের কথা বলেনি। পিতা, মাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, দূর প্রতিবেশী, সহপাঠী, পথচারী তাদের কথা বলেছেন। সে যে ধর্মেরই হোক না কেন, তাদের সাথে উত্তম আচরণ কথা করতে বলেছেন, উত্তম ব্যবহার করতে বলেছেন। মনে রাখতে হবে, প্রতিবেশীকে কষ্ট দেয়া আমাদের কিন্তু ঈমানের পরিপন্থী। এ থেকে আমাদের সবার বিরত থাকতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীর পারস্পরিক আচরণ, পাড়া প্রতিবেশীর অধিকার প্রসঙ্গে নবীজিকে এক সাহাবী জিজ্ঞেস করলেন যে একজন প্রতিবেশী থেকে অন্য প্রতিবেশী কেমন আচরণ আশা করে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এক প্রতিবেশী অপর প্রতিবেশীর কাছে ধার বা কর্জ চায় তাহলে তাকে কর্জ দেওয়া উচিত। যদি একে অপরকে দাওয়াত করে তবে তা গ্রহণ করা উচিত। প্রতিবেশীর কেউ অসুস্থ হলে তার সেবা করা। যদি কখনো একে অপরের কাছে কোনো বিষয়ে সাহায্য প্রার্থনা করে তবে তাকে সহযোগিতা করা। প্রতিবেশীর দুঃখে সমবেদনা প্রকাশ করা। প্রতিবেশীর আনন্দে তাকে মোবারকবাদ বা অভিনন্দন জানানো উচিত। প্রতিবেশীর উপকারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। প্রতিবেশীর মৃত্যুতে তার পরিবারের পাশে থাকা উচিত। তার জানাজায় উপস্থিত থাকা উচিত। প্রতিবেশীর অনুপস্থিতিতে তার সব ধরনের সহায় সম্পদের হেফাজত করা উচিত। জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই আমাদের প্রতিবেশী তাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের।